ভারতের উত্তর পূর্বের রাজ্য ত্রিপুরায় অবস্থিত বিখ্যাত ত্রিপুরা সুন্দরীর মন্দির। এই মন্দির 51 শক্তিপীঠের মধ্যে একটি পীঠ। 1501 খ্রিস্টাব্দে রাজা ধনমাণিক্য দ্বারা প্রতিষ্ঠিত এই শক্তিপীঠের অপর নাম কুরুমা পীঠ। এই মন্দির প্রতিষ্ঠার কাহিনী শুনলে গায়ে কাঁটা দেবে। মন্দিরের বলির নিয়ম করা অবাক করে দর্শনার্থীদের। আসুন আজকের ভিডিও থেকে জেনে নেওয়া যাক ত্রিপুরা সুন্দরীর মন্দিরের কাহিনী। ভারতবর্ষের উত্তর পূর্বের রাজ্য ত্রিপুরায় অবস্থিত 51 শক্তিপীঠের অন্যতম এক পীঠ ত্রিপুরা সুন্দরীর মন্দির। কথিত আছে এই স্থানে সতীর ডান পায়ের অংশ পতিত হয়েছিল। ত্রিপুরার আগরতলা থেকে মাত্র 55 কিলোমিটার দূরে প্রাচীন শহর উদয়পুরে অবস্থিত এই মন্দির স্থানীয়ভাবে পরিচিত ত্রিপুরেশ্বরী মন্দির নামে। ত্রিপুরা সুন্দরী মন্দিরকে দেশের অন্যতম পবিত্র হিন্দু উপাসনালয় বলেই মনে করা হয়। আসামের কামাখ্যা মন্দিরের পর উত্তর পূর্ব ভারতের বিখ্যাত এবং জাগ্রত মন্দিরের মধ্যে অন্যতম ত্রিপুরা সুন্দরী শক্তিপীঠ। শোনা যায় এই মন্দিরের নাম অনুসারেই ত্রিপুরা রাজ্যের নামকরণ হয়েছে। মাতাবাড়ি নামে জনপ্রিয় এই মন্দির ছোট্ট একটি টিলার ওপর অবস্থিত, যার আকৃতি কচ্ছপের পিঠের মতো। 1501 খ্রিস্টাব্দের মহারাজা ধনমাণিক্য এই জাগ্রত মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দির প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত রয়েছে এক কাহিনী। 15 শতকের শেষ বছরগুলিতে ত্রিপুরায় রাজত্ব করছিলেন রাজা ধনমাণিক্য। তিনি এক রাতে স্বপ্নাদেশ পান। স্বপ্নে তিনি দেখেন দেবী ত্রিপুরা সুন্দরী তাকে উদয়পুর শহরের কাছে পাহাড়ের চূড়ায় তার পুজো শুরু করার নির্দেশ দিয়েছেন। এই স্থান ছিল রাজ্যের সমসাময়িক রাজধানী। এমন সময় রাজা জানতে পারলেন পাহাড়ের উপর একটি মন্দির ইতিমধ্যেই ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। তাই তিনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন এই ভেবে যে কিভাবে বিষ্ণুকে উৎসর্গ করা মন্দিরে তিনি দেবীকে স্থাপন করবেন। পরদিন রাতে রাজা আবার স্বপ্ন দেখেন, আর এই স্বপ্ন থেকেই তার উপলব্ধি হয় বিষ্ণু এবং শক্তি একই পরম দেবতার, অর্থাৎ ব্রাহ্মণের ভিন্ন রূপ। এই স্বপ্ন দেখার পরেই তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন 1501 খ্রিস্টাব্দ নাগাদ তিনি ত্রিপুরা সুন্দরী মন্দির স্থাপন করেন। রাজা ধনমাণিক্য চট্টগ্রাম থেকে দেবী চট্টেশ্বরীর বিগ্রহ নিয়ে এসে মাতাবাড়ির এক ছোট্ট পাহাড়ের উপর তা স্থাপন করেন। এই পাহাড়ের আকৃতি ঠিক কচ্ছপের পুজের মতো হয় এই শক্তিপীঠের নামকরণ করা হয় কুরুমা পীঠ। প্রায় 500 বছরের বেশি পুরনো এই মন্দির দেবী ত্রিপুরা সুন্দরী রূপে পূজিতা, আর ভৈরব হলেন ত্রিপুরেশ। প্রধান উপাসনালয় ত্রিস্তরের ছাদসহ এই মন্দির একরত্ন শৈলীতে নির্মিত। মন্দিরের গর্ভগৃহে রয়েছে দেবীর দুটি একই রকম কিন্তু ভিন্ন আকারের কালো পাথরের মূর্তি। এক ত্রিপুরা সুন্দরীর বিরাট মূর্তি, আর অপর মূর্তি দেবীর চণ্ডীর মূর্তি। পূজিত হন ছোট মা রূপে। কথিত আছে এই ছোট মূর্তিটিকে ত্রিপুরার রাজারা যুদ্ধক্ষেত্রে এবং শিকার অভিযানে নিয়ে যেতেন বলে জানা যায়। ত্রিপুরেশ্বরী মন্দিরের পূর্ব দিকে 6.4 একর জমি জুড়ে অবস্থিত কল্যাণ সাগর। সাগরের জলে রয়েছে বিভিন্ন জলজ প্রাণী, মাছ এবং কচ্ছপ। বিশ্বাস করা হয় কল্যাণ সাগরের জলজ প্রাণীদের খাদ্য উৎসর্গ করলে পুণ্য অর্জন হয়। আর সেই বিশ্বাস মেনেই প্রতি বছর হাজার হাজার পুণ্যার্থী কল্যাণ সাগরের জলজ প্রাণীদের খাদ্য উৎসর্গ করেন। প্রতি বছর দীপাবলি উপলক্ষে ত্রিপুরা সুন্দরী মন্দিরে বিশাল মেলার আয়োজন করা হয়। এই মন্দিরে প্রতিদিন ভোর 4টের সময় দেবী মায়ের মঙ্গল আরতি ও ভোগ নিবেদন করা হয়। তারপর সকাল 8টায় শুরু হয় দেবী স্নান কার্য। সকাল 9:30টায় বলি দিয়ে মায়ের পুজো শুরু হয়। আবার সন্ধ্যে 7টায় মায়ের সন্ধ্যা আরতি শুরু হয়। রাত্রি 9:30টার সময় ভোগ নিবেদন করে মায়ের নিদ্রা সম্পন্ন হয়। শোনা যায় ত্রিপুরেশ্বরী মন্দিরে বলির ক্ষেত্রে বিশেষ নিয়ম মানা হয়। এখানে বলির ক্ষেত্রে তা মায়ের সঙ্গিনী ডাকিনী যোগিনীদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। আবার বলির কিছু অংশ কল্যাণ সাগরের কচ্ছপ, মাছ ও সরীসৃপদের দেওয়া হয়। প্রতি বছর এই মন্দিরে আসেন লাখ লাখ দর্শনার্থী। ত্রিপুরার বিখ্যাত এই শক্তিপীঠ বছর বছর ধরে আকর্ষণের কেন্দ্র।